সুবিল ইউনিয়ন, দেবিদ্বার, কুমিল্লা। তো আজকে আপনাদের যারা আসলে খামারি কিংবা ডেইরি খামারি কিংবা কৃষক, তাদের উদ্দেশ্যে একটা বিষয় কিংবা ইনফরমেশন দেওয়ার জন্য আসলে আমি আজকে ভিডিওটি। তো কালকে আমার পার্শ্ববর্তী একটি উপজেলা, চান্দিনা উপজেলা, আমার এক বড় ভাই বিদেশে থাকে। তো আমার সাথে যোগাযোগ হয় যে ওনাদের এদিকে আসলে ইদানিং কিছু টেকনিশিয়ান আসলে গরুকে কৃত্রিম প্রজনন করার পরে 2,000, 1,500, 3,000 টাকা দাবি করে কিংবা বলে যে এই বীজ দিচ্ছি ওই বীজ দিচ্ছি। আসলে এইগুলা হচ্ছে কিছু অসাধু টেকনিশিয়ান, আমি বলবো যে কিছু অসাধু টেকনিশিয়ানরা আসলে টাকা নেওয়ার হুন্দি কিংবা দান্দা এগুলা করে। তো আপনারা যারা কৃষক কিংবা খামারি আছেন তারা আসলে এই ফাঁদে পা দিবেন না, কারণ কোনো ক্রমে একটা সিমেন্ট 1,500 থেকে 2,000 কিংবা 3,000 টাকা হতে পারে না। এটা আসলে আপনাদেরকে ঠকিয়ে নেওয়া হয়। আর প্রাণী সম্পদ থেকে যে সিমেন্টগুলো আসলে আপনার অনুমোদিত কিংবা অনুমোদন দিয়েছে, এগুলো আসলে এত টাকা হওয়ার তো কোনো প্রশ্নে আসে না। তো আরেকটি বিষয় হচ্ছে, আমি আসলে এই ভিডিওটা করার আগেই ভাবছিলাম যে আসলে আমার যারা নেট ফলোয়ার আছেন কিংবা ফেসবুক ফলোয়ার আছেন, ফ্রেন্ড আছেন, অবশ্যই অনেকে আনফলো করতে পারেন, এটাতে সমস্যা নাই। কিন্তু আমার বিষয় হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকটা ইউজ করি একমাত্র খামারি কিংবা কৃষকদের কিছু তথ্য কিংবা আসলে তথ্য সংক্রান্ত বিষয় জানানোর জন্য কিংবা সেবা সেবা খাতে ইউজ করার জন্য। তো এই ক্ষেত্রে যদি আমার ফলোয়ার কিংবা ফ্রেন্ড কমে যায় তাতে আমার আপত্তি নেই, কিন্তু বিষয়টি হচ্ছে আপনারা সবাই সচেতন হবেন, কারণ বর্তমান যুগটা হচ্ছে, কিন্তু বর্তমান অবস্থাটা সবাই সচেতন হতেছে দিন দিন। তো আপনারাও আসলে যারা খামারি কৃষক তারা অবশ্যই বিষয়গুলো ভালোভাবে জেনে শুনে সিমেন্ট দিবেন। আর যদি কেউ বেশি টাকা দাবি করে কিংবা এরকম টাকা 2,000, 1,500 টাকা চায়, তাহলে আপনারা উপযুক্ত প্রমাণ সহকারে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কিংবা পশু হাসপাতালে আপনারা যোগাযোগ করবেন। এটার এগেনস্টে যারা প্রাণী সম্পদ কর্মকর্তা আছে ওনারা আসলে ব্যবস্থা আপনাদের প্রুফ সহকারে, যদি প্রমাণ সহকারে এগুলা দিতে পারেন, অভিযোগ করতে পারেন, তাহলে পরবর্তী ব্যবস্থা নিবে। আর এগুলা আসলে আপনারা সচেতন, আবারও বলছি, আপনারা সচেতন হবেন কিংবা এ বিষয়ে খেয়াল রাখবেন। আর আপনাদের আসলে দুঃখের বিষয় হচ্ছে এটা, আসলে আমাদের যারা খামারি তারা যদিও বুঝে, কিন্তু যারা কৃষক কিংবা যারা সাধারণ কৃষক তারা কিন্তু এই বিষয়গুলো বোঝে না। তাদেরকে আসলে 9-6 বুঝিয়ে টাকাগুলো নেওয়া হয়, হাতিয়ে নেওয়া হয়। এগুলো কিছু অসাধু টেকনিশিয়ান, আবারও বলবো কিছু অসাধু টেকনিশিয়ান যারা আসলে টাকা নেওয়ার ফুন্দি করে এগুলো করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।